হচ্ছে কি মেইনলি আমি যে কাজ করতেছি আমার হয়ে কোনো মেশিন আমার কাজগুলো করে দিচ্ছে, যেটার মধ্যে মেইনলি থাকতেছে হচ্ছে কি পিস পারফরমেন্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর আর হচ্ছে সেন্সর। অর্থাৎ কিভাবে, সেটা হচ্ছে কি যে আহ, মানে আমি যে কাজ করতেছি আমার পারফরমেন্স হাই পারফরমেন্স, মানে আমার পারফরমেন্সটা হইতে হবে হাই পারফরমেন্স এক, আমার এনভায়রনমেন্ট ওয়াইজ চাইতে হবে, অর্থাৎ কোন এনভায়রনমেন্টে আমি কাজ করতেছি সেটা বুঝতে হবে দুই। তিন হচ্ছে কি এনভায়রনমেন্টের বেসিসে আমার হাত পা আমার যে ইন্দ্রিয় কাজ করতেছে সেটা। আর চার হচ্ছে কি আমি কি জিনিসগুলো দিচ্ছি, অর্থাৎ আমি বাইরে বের হইলাম, বাইরে দেখলাম যে বৃষ্টি পড়তে পারে, মেঘ মেঘ হচ্ছে, তো এটার জন্য আমি কি করলাম, আমার সেন্স করলাম যে হ্যাঁ বৃষ্টি হইতে পারে। তো এইটার উপরে বেস করে আমরা কি করলাম, আহ, ছাতা নিলাম, ছাতা নিয়ে তারপর হচ্ছে আমি আবার বাইরে আসলাম। তো হয়তো আপনার পরীক্ষা এরকম আসতে পারে যে এনভায়রনমেন্টটাকে যদি আমি বলি এরকম যে সাপোজ ধরেন আপনাদের আইসিপিসি, আপনি আইসিপিসি টুর্নামেন্ট হচ্ছে যে হইতেছে, তো লাস্টের দিকে মনে করেন যে দুইটা টিম আছে, দুইটা টিমের মধ্যে খেলা হইতেছে। ভালো করে শুনেন বিষয়টা, লাস্টে মনে করেন যে দুইটা টিমের মধ্যে খেলা হইতেছে। এই দুইটা টিমের মধ্যে যে খেলা হচ্ছে, এই দুইটা টিমের মধ্যে কে জিতবে বা কে হারবে, কে যেই হোক না কেন, তো এই ফুল এনভায়রনমেন্টটা আপনাকে ক্লাসিফাই করতে হবে এবং তার পেছনে রিজন কি সেটা আপনাকে দেখতে হবে। এটাই হচ্ছে কি এনভায়রনমেন্টাল সেট, যেটা একটু আগে বললেন। আবারও বলি, আইসিপিসি লাস্টের দুইটা টিমের মধ্যে আইসিপিসি খেলা হচ্ছে, তো এই দুইটা আইসিপিসি যে খেলা হইতেছে দুই টিমের মধ্যে, এইটাকে আপনার পুরো এনভায়রনমেন্টটাকে ক্লাসিফাই করা এবং হচ্ছে কি তাদের পিছনে স্পেসিফিক কোনো রিজনস আছে কিনা সেটাকে আপনার ক্লাসিফাই করতে হবে। এটাই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। আচ্ছা, তো যে কোনো কিছুই এজেন্ট হইতে পারে, হিউম্যান এজেন্ট এজেন্ট হতে পারে, রোবোটিক এজেন্ট হতে পারে বা সফটওয়্যার এজেন্ট, সবগুলো হতে পারে। তারপরে হচ্ছে এজেন্ট এনভায়রনমেন্ট বলছিলাম যে আমি যে এনভায়রনমেন্টে আছি, কে সেই এনভায়রনমেন্টে আমি যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্ট থেকে আমি আগে পারসেপ্ট করব যে এই মুহূর্তে বৃষ্টি হইতে পারে কিনা। তো আমি আমার এজেন্টের থ্রুতে সেই জিনিসটা বুঝে আমি অ্যাকশনে যাব, অ্যাকচুয়েট করব। অ্যাকশনটা হচ্ছে কি আমার হাত পা, অর্থাৎ আমি পায়ে হেঁটে আবার বাসায় যেয়ে ছাতাটা নিয়ে আসব। এটাই হচ্ছে কি অ্যাকচুয়েটর, অর্থাৎ আমি আবার ছাতাটা নিয়ে এসে আমি আবার এনভায়রনমেন্টের ভিতরে ঢুকতেছি। কথাটার মানে হচ্ছে কি আমার এজেন্টটাও ঠিক একইভাবে বুঝতে পারবে। যেমন সেলফ ড্রাইভিং কার, সেলফ ড্রাইভিং কারটা কিন্তু নিজেই বুঝতে পারে যে সামনে কতটুকু সে আগাবে নাকি পেছাবে নাকি ব্রেক দিবে নাকি ডানে যাবে নাকি বামে যাবে, সেটা সে সামনে দেখে বুঝতে পারে। এটা কি বলা হয় হচ্ছে এজেন্ট। The agent function maps from perceived histories to actions. So the agent program runs on the physical architecture to produce F. অর্থাৎ এজেন্ট হচ্ছে কি আমরা ফুলটার আর্কিটেকচার প্লাস প্রোগ্রাম কথাটা মানে হচ্ছে কি যে আমি এই মুহূর্তে ফুল এনভায়রনমেন্টে কি চলতেছে সেইটা এবং সেটাকে কন্ট্রোল করার মতো প্রোগ্রাম, এই দুইটা যোগ করেই হচ্ছে কি এজেন্ট। স্যার হচ্ছে এই এক্সাম্পলটা দিছিল ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ড, আমি এক্সাম্পল দিছিলাম হচ্ছে এই যে সেলফ ড্রাইভিং কার আর হচ্ছে বৃষ্টির ইয়াটা, একটা হইলেই হয়। যে ভ্যাকুয়াম ক্লিনার হচ্ছে কি যে আপনার পারসেপ্ট করতেছে যে কোন জায়গাতে কোন লোকেশনে যে ও বুঝলো যে এখানে ময়লা আছে, সো এখানে রাবিশ আছে, সো সেই ডার্ট বা রাবিশটাকে সে পারসেপ্ট করলো যে ওইখান থেকে রাবিশ আছে, আমি ওটাকে ক্লিন করতে হবে। তো তার জন্য কি করতেছে, সে লেফটে যায় বা রাইটে যায় আর হচ্ছে ময়লাটাকে সাক করে উঠায়। আর যদি কোনো কিছু না পায় তাহলে নো অপারেশন, অর্থাৎ কোনো অপারেটিভ কিছু দেখতেছে না, কোনো কাজ করার মতো কিছু পাচ্ছে না সে। রেশনাল হচ্ছে কি যে আপনার আহ, এই মুহূর্তে যে কাজটা করার সবচেয়ে বেশি দরকার, সঠিক এই মুহূর্তে করা রাইট থিং এই মুহূর্তে করতে হবে, ওইটাই হচ্ছে রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট হচ্ছে কি যে দেখেন, রেশনাল এজেন্ট চুজেস হুইচ এভার অ্যাকশন ম্যাক্সিমাইজেস দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য পারফরমেন্স মেজার গিভেন দ্য পারসেপ্ট সিকোয়েন্স টু ডেট। এই মুহূর্তে এই জায়গাতে এইটা করলে সবচেয়ে হাইয়েস্ট মানে পাবো, পারফরমেন্স পাবো, সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্ট পারফরমেন্স। মানে হাইয়েস্ট পারফরমেন্স বলতে কি বোঝায় যে
আপনি যা ডিজার্ভ করছিলেন বা আপনি যা এক্সপেক্ট করছিলেন সেটার সবচেয়ে কাছাকাছি কোনো কিছু পাবো, ওইটা কি বলা হয় রেশনাল এজেন্ট। তো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে যেটাতে, ওইটাতে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাতে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আপনি আহ, মানে আপনার ধরেন যে আপনি এক্সপেক্ট করছেন যে সবচেয়ে ভালো হচ্ছে 10 হবে, আপনি যোগ বিয়োগ করে সব করে দেখলেন যে আমার করতে করতে 8.9 বা 9 হয়েছে, তো সবগুলোর মধ্যে যে 9টাই হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে হচ্ছে 9টাই হচ্ছে আপনার রেশনাল এজেন্ট। স্যার এজেন্ট কি অনেকটা এরকম হিউম্যানের মতো, মানে হচ্ছে সেই পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে, হ্যাঁ মানে হ্যাঁ ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মানে সেন্সর, আর ওটা সেই ওটা ওটা অনুযায়ী হচ্ছে সেটা সে কাজটা ব্যাক করবে, হ্যাঁ সেটা হচ্ছে তার অ্যাকশন হ্যাঁ, হিসেবে এটা কাজ এটা করবে। এটা এক্স্যাক্টলি, যে পরিবেশ থেকে বাংলা যদি বলেন, আমি এটাই ইংলিশে বলছিলাম যে আপনি এই মুহূর্তে সেন্স করবেন বা পারসেপ্ট করবেন, আপনার আপনার নিজস্ব সেন্সর দিয়ে পারসেপ্ট করবেন। এজেন্টও কি করে, তার নিজস্ব সেন্সর দিয়ে পারসেপ্ট করে যে এই মুহূর্তে এনভায়রনমেন্টে কি হচ্ছে। আমি কিন্তু এই ক্লাসে ট্রি ট্রি করে দেখাইছিলাম, বা ওই কি বলে গ্রাফ আকারে দেখাইছিলাম যে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, মানে এই মুহূর্তে কি চলতেছে সেটার উপর হ্যাঁ, বেস মনে করে কি সে কোনো গ্রাফটা কিছু। কি আঁকতে হইতে পারে? মানে গ্রাফ যদি উনি আঁকা লাগে, হ্যাঁ আঁকবো। হ্যাঁ, আপনি আপনি একদম ডিরেক্ট এইভাবে প্রশ্ন আসবে না যে সিম্পল রিপ্লেক্স দেখাও, মানে কি বলে এই যে মডেল বেস গোল বেস, এভাবে একদম ডিরেক্ট আপনার মুখস্থ লিখতে হবে না। আপনাকে কোনো একটা এনভায়রনমেন্ট দিয়ে দিয়ে দেওয়া হবে, ওইটার বেসিসে হচ্ছে আপনি কোনটাকে ইউজ করবেন সেটা আপনাকে দিতে হবে। সিনারিও। আচ্ছা, তারপর হচ্ছে কি যে ওইভাবে ফিক্স কিছু দেওয়ার দরকার নেই, এটা আপনি জাস্ট পড়ার জন্য পড়তে পারেন বা বোঝার জন্য ইয়া করতে পারেন, বাট ওইটা আপনার ওই মানে পরীক্ষার হলে ওইভাবে দেওয়ার কিছু নাই। আচ্ছা, তো আপনাকে কোনো একটা এনভায়রনমেন্ট বা কোনো একটা সিনারিও আপনাকে দেওয়া থাকবে, যে সিনারিও বেসিসে আপনাকে হচ্ছে আউটপুটটা দেখাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পিস, যেটা বলছিলাম পিস হচ্ছে কি পারফরমেন্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর আর সেন্সর, এটার মধ্যে একটা কিছু নাই। আচ্ছা, আর এই এনভায়রনমেন্ট আর এই দেখেন অটোমেটেড কারের মধ্যে এই পিসটা বা পারফরমেন্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর সেন্সরটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে কি, পারফরমেন্স মেজার করে হচ্ছে কি যে আপনি যখন অটোমেটেড কার বা সেলফ ড্রাইভিং কার চালাচ্ছে যেখানে কোনো ড্রাইভার নাই, তো সেখানে পারফরমেন্স মেজার কেমনে হয় যে সেটা সেফ কিনা, ফাস্ট কিনা, লিগালি করা হচ্ছে কিনা, এবং কমফোর্টেবলি মানুষ ট্রিপ ট্রিপ করতে নিতে পারছে পারছে কিনা। এনভায়রনমেন্ট কোথায় কোথায় সেটা যাচ্ছে, সেটা হচ্ছে কি রোডে, আদার ট্রাফিক, পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান হচ্ছে কি যে পায়ে হাঁটায় যেখানে, সেখান থেকে মানুষ যাচ্ছে কি না যাচ্ছে, অর্থাৎ কোন জায়গা দিয়ে সেটা গাড়িটা যাচ্ছে এনভায়রনমেন্টটা। অ্যাকচুয়েটর হচ্ছে কি যেগুলো অ্যাকচুয়ালি কাজ করতেছে সেগুলোকে স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়েটর কাজ করতেছে, এইটার মাধ্যমে কাজগুলো হচ্ছে। আর সেন্সর কি করতেছে, সেন্স করে কি ক্যামেরা দিয়ে সেন্স করে, যেটা যে আপনি বললেন যে পরিবেশের মধ্যে থেকে কি উদ্দীপনা কি যিনি বললেন ওইটা হচ্ছে নেয় আর কি। তো জিপিএস ট্র্যাকার, স্পিডোমিটার, ইঞ্জিন সেন্সর, তো এগুলো হচ্ছে কি মেইনলি সেন্স করে যে এখন আমার স্টিয়ারিংটা কোথায় ঘুরাইলে, কিভাবে ঘুরালে আমার গাড়িটা কোন দিকে ঢুকবে, কোন দিকে যাবে, ব্রেক করা যাবে কিনা, আমি অ্যাক্সিলারেটরের মধ্যে চাপ দিব, কোনটা করব, এইটা বোঝাই হচ্ছে কি মানে সেন্সর। আর কাজটা করে হচ্ছে অ্যাকচুয়েটর, এবং কোথায় করে এনভায়রনমেন্টে যেখানে যাওয়া দরকার, পারফরমেন্স কি আমি চাচ্ছি এখান থেকে হাইয়েস্ট পারফরমেন্সটা আমি পাবো, অর্থাৎ আমার জন্য এক্সপেক্টেড সবচেয়ে ভালো যেটা ম্যাক্সিমাইজড ভ্যালুটা হচ্ছে আমি পাবো। এটা হচ্ছে পারফরমেন্স মেজার, সেফ, ফাস্ট, লিগাল, কমফোর্টেবল ট্রিপ, এটাই হচ্ছে কি অটোমেটেড কার। এগুলা এই যে অটোমেটেড কার একটা এক্সাম্পল, এরকম যে কোনো এক্সাম্পল থাকতে পারে। আরেকটা বলছিলাম হচ্ছে কি ফুললি অবজারভেবল আর পার্শিয়াল অবজারভেবল। ফুললি অবজারভেবল হচ্ছে কি, আমি বলছিলাম ক্লাসে, সেটা হচ্ছে কি ধরেন যে আপনি কাটাকাটি গেম খেলতেছেন, টিকট্যাকটো, টিকট্যাকটো গেম যখন আপনি খেলতেছেন, ওই গেমটা খেলার সময় আপনি কিন্তু সবগুলা ঘর, 9টা ঘরের মধ্যে কোনটাতে ক্রস বসবে কোনটাতে জিরো বসবে, যে বসাচ্ছে সেটা আলাদা কথা, বাট আপনি কিন্তু জানেন যে এইখানে জিরো বা ক্রসের বাইরে অন্য কিছু বসবে না। তো একজন জিরো বসাইলে আপনি কোথায় ক্রস বসাবেন, ক্রসটা বসালে জিরো কোথায় বসাবেন, এটা কিন্তু আপনি জানেন, অর্থাৎ আপনার ফুল গেমটা সম্পর্কে আপনি জানেন। মনে করেন আপনি ইয়া খেলতেছেন, দাবা চেস খেলতেছেন, চেস খেলার প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনি বলতে পারেন যে কোথায় আপনি ইয়া করবেন, কি বলে আহ, ঘরের কোন ঘরে হচ্ছে আপনি দিবেন, আপনার সম্পর্কে এই সম্পূর্ণ খেলা সম্পর্কে আপনার জানা, এটাকে বলে ফুললি অবজারভেবল। পার্শিয়াল অবজারভেবল কাকে বলে, সেটা হচ্ছে পার্শিয়াল অবজারভেবল কথাটা মানে হচ্ছে কি যে আপনি পুরোটা জানেন না কেমনে। সেলফ ড্রাইভিং কার যখন আপনি চালাচ্ছেন, যখন গাড়িটা চলতেছে,
তখন গাড়ি, পিছনের গাড়ি কিন্তু জানে না যে সামনের গাড়ি কখন ব্রেক করবে, কখন মোড় নিবে, যদি পেছন, যদি সামনে থেকে কোনো সিগন্যাল তাকে না দেওয়া হয়, কখন সে স্পিডটা স্লো করবে, কখন স্পিড বাড়াবে, এটা কিন্তু পেছনের যে গাড়ি সে কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ আমি যে ক্লাসে দেখাইছিলাম, তো যদি দেখেন জিনিসগুলা কেমন, ফুললি অবজারভেবল আর হাফ পার্সিয়াল অবজারভেবল। ফুললি অবজারভেবল হচ্ছে কি, যে দেখেন আমি 11 সবকিছুই জানি, পারসিভ করতে পারছি সবকিছুই, দাবা খেলায়, চেস খেলায়। বাট এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার মেইজ, মেইজের কোন দিক দিয়ে ঢুকলে আপনি যে বের হবেন বা আপনি আসলে ইয়াতে যে পৌঁছাবেন সেটা কিন্তু আপনি জানেন না। আচ্ছা, মেইজের কোন দিক দিয়ে ঢুকলে আপনি বের হয়ে আলটিমেটলি হচ্ছে কি আপনি পৌঁছাবেন সেটা কিন্তু আপনি জানেন না। সেটাকে বলা হয় পার্শিয়াল অবজারভেবল। তারপরে হচ্ছে যদি সেকেন্ডটাই যাই, সেটা হচ্ছে সিঙ্গেল এজেন্ট মাল্টি এজেন্ট। সিঙ্গেল এজেন্ট হচ্ছে কি, যে ওই যে আমরা মাল্টি এজেন্ট হচ্ছে যে আমরা যখন খেলতেছি, ইয়া খেলতেছি কি যেন বলে, লুডো খেলতেছি, তো একসাথে কিন্তু চারটা গুটি কিন্তু যায় না, আস্তে আস্তে একটা একটা করে যায়। এবং আপনারা লুডো খেলার নিয়ম জানেনই। সিঙ্গেল এজেন্ট হচ্ছে কি একটার মধ্যেই সবগুলো জিনিস হচ্ছে, একজনই সবকিছু দেখতেছে। ডিটারমিনিস্টিক হচ্ছে কি, যে আমি জানি যে আমার আউটকামটা কি আসবে, এটা কিন্তু আমি জানি। আমি কাটাকাটি গেম খেলি বা চেস গেম খেলি, আমি কিন্তু আলটিমেটলি বলতে পারবো যে আমার লাস্টে আমি কি হারবো না জিতবো নাকি ড্র করব। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক, অর্থাৎ ফুললি আমি ডিটারমাইন করতে পারি আমার কি আসবে। স্টোকাস্টিক হচ্ছে কি, যে আনসার্টেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে আমার পরবর্তীতে, যেমন একটা ফুটবলের দিয়েছে, সেটা হচ্ছে কি যে পেনাল্টি কিকে ও কিন্তু বলতে পারতেছে না যে অ্যাকচুয়ালি গোলটা কি হবে নাকি হবে না। এটা হচ্ছে স্টোকাস্টিক। তারপরে এপিসোডিক আর হচ্ছে সিকোয়েন্সিয়াল। এপিসোডিক হচ্ছে কি, যে একটা আরেকটার উপর নির্ভরশীল কিনা। মনে করেন যে এখানে একটা এক্সাম্পল দেওয়া, যে রোবোটিক হ্যান্ড আর কি। তো আমি যদি অন্যভাবে এক্সাম্পল দেই, লাইক যে আপনি কোন একটা কাজ করতেছেন, এই কাজটা ফুললি ডিপেন্ড করতেছে হচ্ছে তার আগের কাজটার উপরে। যদি এরকম হয় সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি পেছনেরটাকে ধরে কাজ করে তারপর সামনেরটাতে আগাইতে হবে, এটাকে সিকোয়েন্সিয়াল বলে। আর যদি কোনো কাজ পেছনে কি আছে সামনে কি আছে না দেখে সে নিজের মতোই চলতে পারে, ওইটাকে বলা হয় হচ্ছে এপিসোডিক। আপনি এটাকে ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট এনভায়রনমেন্ট বলতে পারেন, সমস্যা নেই। এপিসোডিক আর সিকোয়েন্সিয়াল না বলে এটাকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে পারেন। স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে কি জানেনই, যে যেখানে আপনার মানে এজেন্টটা কি করতেছে, কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। অর্থাৎ মনে করেন যেখানে একটা ক্যারাম বোর্ড দেখানো হয়েছে, যে ক্যারাম বোর্ডের মধ্যে যে অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু মানে আপনি যাই করেন না কেন আপনি কিন্তু ক্যারাম বোর্ডের বাইরে কোনো কাজ করতে পারবেন না। তো ক্যারাম বোর্ডের মধ্যে আপনার চার জায়গায় চারটা আছে, চারজন খেলতে পারে। তো চারজনের কিন্তু রুলস একইভাবে তারা খেলতেছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে না, কোনো অ্যাকশন নিলেও চেঞ্জ হচ্ছে না। দেখেন ডাইনামিকের ক্ষেত্রে আপনি ডান দিয়ে যাবেন বা বাম দিক দিয়ে যাবেন, এটাই হচ্ছে রুল। যদি কোনো কারণে আপনার লেন চেঞ্জ করতে হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝতেছেন, অন্য কেউ বুঝতেছে না। সো আপনাকে কন্টিনিউয়াসলি আপনি এক জায়গায় থাকতে পারতেছেন না, আপনাকে বারবার এদেরকে রুল চেঞ্জ করতে হচ্ছে। এটা হচ্ছে ডাইনামিক। ডিসক্রিট আর কন্টিনিউয়াস, যেটাকে আপনি একবারে ফিক্সড থাকতে পারতেছেন যে এইটার মধ্যেই কাজ হবে। আর কন্টিনিউয়াস হচ্ছে বারবার রুলস চেঞ্জ হচ্ছে, রুলস চেঞ্জ হয়ে হয়ে আপনি শুরু করছেন এক জায়গা থেকে, শেষ করছেন আরেক জায়গাতে, বা মানে আপনি আপনার কোনোভাবে আপনার রুলসে ঠিক থাকতে পারতেছেন না। এটা হচ্ছে ডিসক্রিট আর কন্টিনিউয়াস। তো এটা কি বলা হচ্ছে এনভায়রনমেন্ট টাইপ। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেটা দেখাইলাম এটাই হচ্ছে এনভায়রনমেন্ট টাইপ, যেটা আপনাদের যে স্যার ইয়াতে দিছে। স্যার স্যার কি দিছেন জানি না। আচ্ছা, তারপরে আসতেছি হচ্ছে এজেন্ট টাইপ। এজেন্ট টাইপ হচ্ছে কি, মেনলি 5 ধরনের, আমরা এখানে 4 ধরনের দেখাইছি। একটার নাম হচ্ছে সিম্পল রিফ্লেক্স, একটার নাম মডেল বেসড, একটার নাম গোল বেসড, একটার নাম হচ্ছে ইউটিলিটি। সিম্পল রিফ্লেক্স হলো এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেটার মধ্যেই
মানে ইমিডিয়েট অ্যাকশন। কোথায় আছেন, যে আপনার বৃষ্টি আসছে, দৌড় দিয়ে আমি ইয়েতে ঢুকলাম, মানে দোকানে ঢুকলাম, আমার ছাতা আনবো বাসায়, যে তারপরে হচ্ছে আপনার রেইনকোট আনবো পরবো তারপর আসবো, তা না, আমি দৌড় দিয়ে হচ্ছে কোনোভাবে ঢুকলাম। এটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স। মডেল বেসড হচ্ছে কি, যে নলেজ বেস আর কি, নলেজের বেসিসে, অর্থাৎ আপনি সেলফ ড্রাইভিং করবেন। সেলফ ড্রাইভিং করতে গেলে আপনাকে কি করতে হবে, এই মুহূর্তে কারেন্টলি আপনি কোন পজিশনে আছেন আর প্রিভিয়াসলি আপনার নলেজ আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ভালো করে শুনে জিনিসটা কি বলতেছি, কারেন্টলি কোথায় আছেন আর প্রিভিয়াসলি আপনার কোনো নলেজ আছে কিনা, এই দুটোর উপর বেস করে হচ্ছে কি মডেল বেস। মডেল বেস কি, আপনি যখন গাড়িটা চালাচ্ছেন, গাড়িটা চালানোর সময় আপনি তো এখন চালাচ্ছেন ঠিক আছে, বাট আপনি যদি কোনো কারণে এরকম হয়ে গেছে, আপনার রুলস এর বাইরে কোনো রুলস চলে গেছে, যে আমি এই সময়, মনে করেন যে আপনার গাড়িটা জ্যামে পড়ছে, তো জ্যামে পড়লে তো বারবার আপনাকে ব্রেক করতে হচ্ছে, এটা আপনার মনে করেন রুলসে লেখা নাই। রুলসে লেখা আছে যে এরকম টাইপ হলে তারপরে ব্রেক করতে। তা আপনি সিগন্যাল দেখে, আমাদের তো বাংলাদেশে তো সিগন্যাল ফিগন্যাল কিছু মানে না, তো বাংলাদেশের সিগন্যাল ওয়াইজ কিন্তু এই সেফ ড্রাইভিং কারটা চালানো যাবে না, বিকজ সে বুঝতেই পারবে না। দেশের বাইরে রুলস আছে, সেই ওয়াইজ চালানোটা ইজিয়ার। তো মডেল বেস হচ্ছে কি মেইনলি নলেজ বেসের উপর চলে, অর্থাৎ সূত্র ওয়াইজ চলে, যে যা যা তাকে শিখাই দেওয়া হচ্ছে সেটা কারেন্ট প্লাস হিস্টোরি, এখন যেটা আর প্রিভিয়াস হিস্ট্রি থেকে নিয়ে সে হচ্ছে কি চলবে, এটাকে বলা হয় মডেল বেসড। গোল বেসড কি, গোল বেসড হচ্ছে কি যে অবভিয়াসলি আপনার একটা এইম থাকতে হবে, আপনার ইনপুট আর আউটপুটটা ফিক্স। আপনি জানেন কোন থেকে আপনি বনানী থেকে স্টার্ট করছেন, আপনি নামবেন হচ্ছে যে আপনার মনে করেন নারায়ণগঞ্জ আপনি নামবেন, বা আপনি এই নীলক্ষেতে আপনি নামবেন। তো আপনি বনানীতে আছেন, এটা ইনপুট, আপনার আউটপুট হচ্ছে আপনার এই নীলক্ষেতে আপনি নামবেন। মাঝখানের ওয়েটা কি হবে সেটা আপনার ব্যাপার, আপনি যেটা দিয়ে যাইতে পারেন আপনি, অর্থাৎ মডেল বেসড এর সাথে শুধু একটা গোল যোগ করে দেওয়া হয়েছে, ওটাই হচ্ছে গোল বেসড এজেন্ট। এটাকে সুপারভাইজড লার্নিং ও বলা হয়, যেখানে ইনপুট আর আউটপুট ফিক্স আছে। এই মডেল বেসড গোল বেসড দুইটাই কিন্তু পার্শিয়ালি অবজারভেবল, আর সিম্পল রিফ্লেক্স হচ্ছে ফুললি অবজারভেবল। আর লাস্ট হচ্ছে ইউটিলিটি বেসড। ইউটিলিটি বেসড হচ্ছে কি, যে আপনি যখন যেখানে আছেন সেখান থেকে হাইয়েস্ট পারফরমেন্স, অর্থাৎ ইউটিলিটি, অর্থাৎ আপনার সামনে, আপনি এখান থেকে মানে বনানী থেকে আপনি যাচ্ছেন হইলো মনে করেন উত্তরা, তো উত্তরা যাওয়ার জন্য তো কয়েকটা রাস্তা আছে, আপনি এই ডিরেক্ট দিয়েও যেতে পারেন, কি বলে এই এই যে এই যে আপনার বনানীর কাকলি রোড হয়ে আপনি যেতে পারেন, বা হচ্ছে আপনি ফ্লাইওভার দিয়ে যেতে পারেন, বা আপনি হচ্ছে নতুন বাজার দিয়েও যেতে পারেন, বা আপনি মহাখালী দিয়েও যেতে পারেন। তো চারি পাঁচটা রাস্তা আছে, আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি জিপিএস ট্র্যাকারে দেখলেন যে এই রাস্তাটা দিয়ে আপনার হচ্ছে কি জ্যাম কম, তো ওই রাস্তাতে আপনি ঢুকছেন, ঢোকার পরে আপনি যখন গেলেন দেখলেন যে জ্যাম কম না, সরি শর্টেস্ট পাথ, পাথ শর্টেস্ট, আপনি ওইখান দিয়ে যাওয়ার সময় দেখলেন যে জ্যাম পড়ে গেল, তাহলে এইখানে আপনার স্টেট হচ্ছে কি আনহ্যাপি স্টেট। তারপরে কি করতে হবে, আপনার ওইখান থেকে আবার তাহলে আপনি ফিরে আসলেন, ফিরে এসে অন্য রোড দিয়ে গেলেন, তো ওইখান থেকে আপনি জ্যাম কম পেলেন, বাট আপনি যেতে পারলেন। এটাকে হচ্ছে হ্যাপি স্টেট, অর্থাৎ যেখানে ইউটিলিটি ওয়াইজ কাজ, ইউটিলিটি মানে হচ্ছে কি হয় হ্যাপি হবে নাহলে আনহ্যাপি হবে, এই দুটো স্টেটে কাজ করবে, এই দুটাকে ইউটিলিটি বলে। এটাই হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। এই হচ্ছে কি আপনার মেইন কাহিনী। এজেন্টটা ওই যে সিম্পল রিফ্লেক্স, কোন এনভায়রনমেন্টে আছেন, যে যে একটু আগে যে এনভায়রনমেন্টে দেখালাম, সেখান থেকে ওয়ার্ল্ডটাকে চিন্তা করতেছে আমি এখন কি করব, কন্ডিশন অ্যাকশন রুলস। এই যে একটু আগে যে বললাম না, আপনার যে আপনার বললাম কন্ডিশন অ্যাকশন, এটা কোথায় কাজ করে, সিম্পল সিম্পল রিফ্লেক্সে কাজ করে। ওরা আবার দুইজনের কাছে দুইজনের রিপোর্টগুলো আসে। ভালো করে মাথায় রাখেন, কন্ডিশন অ্যাকশন কিন্তু সিম্পল রিফ্লেক্সে কাজ করে। তারপরে হচ্ছে এই এমনি বাকিতেও কাজ করে, বাট কন্ডিশন অ্যাকশন কথার মানে হচ্ছে কি ইফ এলস, ইফ যদি হয় দেন কি হবে। যাই হোক, আমি এই যে স্যার যেগুলো দেখাইছে আমি ক্লাসে কিন্তু একটু অন্যরকম ভাবে দেখাইছি, একদম ডিরেক্ট এরকম না, আর একটু ইয়ে আকারে, তো যারা ক্লাস করছেন তারা এটা বুঝতে পারবে। স্যার জি বলেন। ইউটিলিটিটা একটু কনফিউশন, মানে ওইটা অ্যাকচুয়ালি বুঝলাম না।
গোলেরটার ক্ষেত্রে তো আমরা গোলের উপরে দিয়া যাই, ইউটিলিটিটার ক্ষেত্রে কি মানে গোলের উপরে বেস্ট করে জিনিসটা কাজ হবে? আচ্ছা, আমি দেখাই। স্যার আমার একটা নোটও দিছিল, দেখাই। আমি দিয়ে দিছিলাম নোটটা। আর উনি আমাদেরকে ফার্স্টে সার্ভিস দিয়ে তারপরে উনি নিজেদেরটা দেখবে, এটা নিয়ম। তো ওনারা এগুলা আচ্ছা, ট্র্যাক করে। তো দেখলাম যে উনি ভাই করতেছে তো goals ওনাদের alone are পারফেক্ট not লাগে। really enough to generate high পরে না quality বলছি যে behavior. একটা না আপনি নামিয়ে বললাম না দিয়ে যে আপনার গোল হচ্ছে আপনি ইয়া থেকে কি বলে বনানী থেকে আপনি নীলক্ষেত যাবেন, আপনি জানেন ইনপুট কোথায় আউটপুট কোথায় আপনি জানেন, কিন্তু এই যে আপনারা মনে করেন কোড করতেছেন, কোডের আপনি কিন্তু আউটপুট জানেন। এখন আমি তো আপনার কোন কাগজটা কোডে দেখলাম কাজ দুইটারই করলে মিসিং। আপনার জন্য বেশি মানে কমপ্লেক্সিটিটা ড্রাফটটা তো আমি আসলে ফার্স্ট ইয়ার ভালো থেকে আসবে, অর্থাৎ টাইম আমার কমপ্লেক্সিটি, ছিল। স্পেস কমপ্লেক্সিটি দুইটার তো ক্ষেত্রেই আমি আপনি ভালো যেহেতু একটা ইউজিসির কাছে পাঠাইছি যে আউটপুট ভাই এটা পাবেন। এই জিনিসটা হচ্ছে তার ইউটিলিটি, কাছে অর্থাৎ আছে, মনে করেন যে নাহিদ কোড করলো হচ্ছে ডিপি দিয়ে, এই ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কোড দুইজনেই করে করে কিন্তু দিয়ে সে দিছি। মজা পেয়ে গেছে, সে তার হচ্ছে ওটা হ্যাপি স্টেট। তো এখন হ্যাঁ একই জানি, কোড এখন মনে করেন যে ছবি ইয়াসিন আছে। করলেন হচ্ছে যে দিছে আছে তুমি স্টিকার দিছে দেখো চলে আসছে। ওই ই ইয়াতেই গেছে। কন্টিনিউ প্রুফ হয়ে গেছে। এফ জি। আচ্ছা, হ্যাঁ, আগে এটা তো আসলে এটার ওই মধ্যে জায়গায় মনে করেন এটা হইলো মনে করেন আগে এ, এটা আসলে পরে ইউজ করতে হবে। একটু জানান আমাকে, একটু তারপরে জানান। এটা হইলো দেখতেছি বি, আবার যে কালকে যে আপডেট পাই এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা জি। তো আমরা বিএফএসও জানি, মানে ব্রেড ফার্স্ট সার্চও জানি, ডেপথ ফার্স্ট সার্চও জানি। তো পয়েন্টটা হচ্ছে কি, ব্রেড ফার্স্ট মানে হচ্ছে কি যে আমরা আশেপাশের যতগুলা নোড আছে সবগুলা নোডকে নিয়ে হচ্ছে আমরা কাজ করব। মনে করেন এই যদি আমার গ্রাফ থাকে, এই গ্রাফের মধ্যে মনে করেন আরো কয়েকটা নোড আছে, যে নোডগুলা হচ্ছে সরি, তো নোডগুলোর মধ্যে আপনি কি করবেন, পাথ কস্ট ওয়াইজ যেখানে যাইতে হয় সেখানে আগে আগে যাবেন। মনে করেন আপনি এখানে গেছেন, ঠিক আছে, বাট নিচে না যে আপনি পাশেরটাকে আবার চেক করে আসবেন, আবার আপনি যেখানে আছেন পাথ কস্ট ওয়াইজ আপনি আশেপাশের সিবলিং যে কয়টা আছে সবগুলাকে আপনি চেক করবেন। তো মনে করেন যে এইখানে দেওয়া আছে হচ্ছে 2, এইখানে দেওয়া 3, এইখানে দেওয়া 4, এইখানে দেওয়া হচ্ছে 1, 2, 3। সো আপনি কি করলেন, এ থেকে হচ্ছে কি আপনি চলতে শুরু করলেন, যেহেতু এ থেকে বি তে হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পাথ, আপনি কি করলেন, আপনাকে মনে করেন টার্গেট হচ্ছে এ থেকে জিতে যেতে হবে, এ থেকে জিতে যেতে হবে, এ থেকে জিতে যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা এটা আপনাকে খুঁজে বের করতে হবে থ্রু অ্যানি সার্চিং অ্যালগরিদম। আপনি কি করলেন, এ থেকে দেখলেন এ থেকে ডি তেও যাওয়া যায়, বাট এ থেকে ডি তে গেলে আপনার পাথ কস্ট বেশি। তো তা না যে আপনি কি করলেন, ফার্স্টে এ থেকে হচ্ছে আপনি বি তে গেলেন, বি তে যেহেতু আপনি চলেই গেছেন, তাহলে হচ্ছে কি আপনাকে কিন্তু আবার আমরা জানি যে বিএফএস ওয়াইজ সবগুলাকেই একবার করে সিবলিং, সবগুলাকে সিবলিংকে, বি এর সিবলিং হচ্ছে সি ডি, এর সবাই কিন্তু সিবলিং মানে নেইবার আর কি। সো নেইবার সবাইকেই হচ্ছে কি একবার করে টাচ করতে হয় বা ভিজিট করতে হয়, এক্সপ্লোর করতে হয়। তা আপনি এ থেকে বি তে গেছেন, আবার বি থেকে সি তেও গেছেন, দুইটা। আবার যদি জি থেকে যান, মনে করেন আপনি উপর থেকে চালাচ্ছেন হচ্ছে বিএফএস, ব্রেড ফার্স্ট সার্চ আপনি উপর থেকে চালাইছেন বিএফএস, আর নিচের থেকে চালালেন হচ্ছে ডিএফএস, গোল থেকে চালালেন হচ্ছে ডিএফএস, এটা চালালেন হচ্ছে আপনি ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। ডিএফএস কি, যে আপনি জি থেকে শুরু করে আস্তে আস্তে সামনে যান। আপনি কি করলেন, আমরা জানি ডিএফএস মানে হচ্ছে কি যে যতটুকু পরিমাণ ডেপথে ঢুকতে পারে একটা ইয়া নোড স্টার্ট থেকে যতটুকু পরিমাণ ভেতরে ঢুকতে পারে। সো ডিএফএস কি করলো, ফার্স্টে এফ এ গেল, এফ থেকে আবার ই, আবার ডি, এভাবে করে যাচ্ছে। তো আপনি যদি 3টা গেলেন উপর থেকে, এ থেকেও আসছেন হচ্ছে আপনি ডি তে, আবার জি থেকেও আপনি ঢুকলেন হচ্ছে ডি তে। এই দুইটা জায়গায় করলো কি, এক পাশে বিএফএস আর এক পাশে ডিএফএস, দুইজনেই কিন্তু
এই এক জায়গাতে যে ইন্টারসেক্ট করছে, তাইলে হচ্ছে কি এটাই হচ্ছে আপনার পাথ, শর্টেস্ট পাথ। অর্থাৎ এ থেকে ডিতে যাওয়ার জন্য ফার্স্টে এ থেকে বি, এক পাশে এক একটা এক এক পাশে চালাচ্ছে, এ থেকে বি, বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই, ই থেকে এফ, এফ থেকে জি। আর আপনি বলতে পারেন যে স্যার আপনি এমন ভাবে গ্রাফটা তৈরি করছেন যেটা তো বোঝাই যায়। তো এখন আমি যদি গ্রাফটাকে আমি বলতাম যে এইখানে আবার জি এর এইখানে আবার ই থেকে এফ ও আছে, ই থেকে এফ ও আছে মনে করেন। আবার মনে করেন আমি বললাম কি বলে ডি থেকেও এফ আছে, থাকতে পারে। আপনি যে পথ দিয়ে আঁকান না কেন, এক পাশে ডিএফএস আর এক পাশে বিএফএস, অথবা দুই পাশে একই রকম করে আপনি হচ্ছে কি, অর্থাৎ দুই জায়গা থেকে এ থেকে একটা চালাইতে হবে, জি থেকে একটা চালাতে হবে। একটা দিয়ে সামনের দিকে ফরওয়ার্ড চালাবেন, একটা দিকে ব্যাকওয়ার্ড চালাবেন। দুইটা চালায় যেখানে যে আপনার ইন্টারসেক্ট করতেছে ওইটাই হচ্ছে কি পাথ। ওই পাথটা আপনার খুঁজে বের করতে হচ্ছে। এইটা কি বলা হয়, যেহেতু দুই দিকে দুইটা ডিরেকশন থেকে আপনার সার্চিং হচ্ছে, এটাকে বলা হয় বাই ডিরেকশনাল সার্চ। বুঝছেন বিষয়টা? আচ্ছা স্যার, একটা কোশ্চেন। বলেন। আর যদি আমরা জি এর থেকে স্টার্ট করি ডিএফএস, তো ডিএফএস এ তো প্রত্যেকটা একবারে লেফট মোস্ট নোড গুলা নেয়। তো হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি একটা নোডের থেকে শুরু করি, ধরেন এফ এর থেকে ধরলাম, সে তো হ্যাঁ। একবারে ডি পর্যন্ত যাবে, বাকি নোড গুলা তো আর তাহলে ধরলো না। না, ধরবে না, শেষ। আমার আমার ডিএফএস তো কাজই না। আমি যদি মানে পেয়ে একটা যাই। নিয়ে ধরবো হ্যাঁ, ডিএফএস হ্যাঁ, এ, জি এর ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। শোনেন, বিএফএস আর ডিএফএস তাদের যে রুলস, তারা সেই রুলসেই যাবে। ডিএফএস কিন্তু আগে মনে করেন যে যদি আপনি প্রি অর্ডারে যান, প্রি অর্ডারে কি আগে রুট লেফট রাইট গেল। আপনি যদি প্রি অর্ডারে না যে আপনি সরি লেফট রুট, সরি প্রি অর্ডারে হচ্ছে রুট লেফট রাইট, ইন অর্ডারে হচ্ছে লেফট রুট রাইট। আপনি মনে করেন ইন অর্ডারে যাচ্ছেন, ইন অর্ডারে যে আগে লেফট নিলেন, তারপর রুট, তারপর রাইট। আপনি লেফটে নিয়ে কাজ করতে করতে দেখলেন যে আপনি যেখানে গেছেন, যে জায়গাটা যে পৌঁছাইছেন, ওইখানে বিএফএস দিয়ে আগে আস্তে আস্তে কি একজন পৌঁছাই গেছে। তাদের নিজস্ব যে রুলস, তাদের রুলস ওয়াইজ তারা চলবে, যেখানে যে ইন্টারসেক্ট করবে ওইটাই। আপনি আপনার পাথ গুলা খালি হচ্ছে পাথ কস্ট ওয়াইজ যেতে পারবেন, এই ডিএফএস। আচ্ছা, এটা হলো বুঝতে পারছি। বাই ডিরেকশনাল। আর আরেকটা হচ্ছে আইডিএস। জি স্যার। আইডিএস হচ্ছে এরকম যে মনে করেন আইডিএসটা মেইনলি আসে হচ্ছে ডিএলএস থেকে। ডিএলএস মানে হচ্ছে ডেপথ লিমিটেড সার্চ। আচ্ছা, মনে করেন আমি যদি একটা হায়ারার্কিক্যাল ট্রি নেই, আচ্ছা এটা আমার একটা ট্রি। এই ট্রিতে এটা হচ্ছে আপনার এ, এটা হইল বি, এটা হইল সি, ডি, এটা হচ্ছে ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। আচ্ছা, সো আমি যেটা লিখলাম, তো এটার মধ্যে আমি মনে করেন আমি এখন যেটা করছি সেটা নাম হচ্ছে ডিএলএস বা ডেপথ লিমিটেড সার্চ। ডেপথ লিমিটেড সার্চ কি, যেখানে
আর ডেপথ লিমিটেড সার্চটা আসতেছে হচ্ছে কি মেইনলি ডিএফএস থেকে, ডেপথ ফার্স্ট সার্চ থেকে। ডেপথ ফার্স্ট সার্চ থেকে ডেপথ লিমিটেড সার্চে কেমনে যায় সেটা হচ্ছে কি, ডেপথ ফার্স্ট সার্চে যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে কি যে আপনি খালি ডেপথে ঢুকতেই থাকেন। ডেপথে মনে করেন যে আমার তো এখানে এই পর্যন্ত আছে লেফটে, আরো থাকতো মনে করেন, তাহলে কিন্তু সে আরো ঢুকতো, যতখানি পর্যন্ত সে ভেতরে ঢোকা যায় সে কিন্তু ঢুকতেই আছে। তো আমরা এটা চাচ্ছি না। আমি মনে করেন আপনাদের বলছি আমার স্টার্টিং হচ্ছে আপনার এ, আর গোল হচ্ছে মনে করেন এন বা এম, যে কোন একটা, এটা হচ্ছে আমার গোল। তাহলে এ থেকে এন পর্যন্ত যেতে হলে কিন্তু সে কি করতেছে, সবগুলাকে চেক করতেছে। বা মনে করেন যে এখানে আরো আছে, সাপোজ এইচ থেকে আরো আমার এখানে আছে, আর অনেকগুলো আছে, বাট আমাকে এন পর্যন্ত আসতে হবে। তো আমি যদি এন পর্যন্ত আসতে চাই তাহলে এতগুলা তো আমার মানে সবগুলো তো আমার দেখার দরকার নেই। আমার যতটুকু পরিমাণ দেখলে আমি হচ্ছে কি যেতে পারবো, এন পর্যন্ত আসতে পারবো, ততটুকু পর্যন্ত দেখলেই হয়। তো ডেপথ ফার্স্ট সার্চের ঝামেলা হচ্ছে কি, সে যত বেশি ডেপথ পায় ততখানি সামনে যেতেই থাকে। তাহলে এইটা আটকানোর জন্য, এই ডিএফএস টা ইনফাইনিট সংখ্যক ডেপথকে আটকানোর জন্য আমরা তখন কি করলাম, লিমিটেশন দিয়ে দিলাম, লিমিট দিয়ে দিলাম। তো মনে করেন আমি লিমিট দিয়ে দিছি হচ্ছে কি, লিমিট ইজ ইকাল টু মনে করেন 2, বা মনে করেন যে আমি 2 3 দিলাম, লিমিট হচ্ছে 3। তাহলে মনে করেন এইটা যদি লেভেল 1 হয়, এটা যদি লেভেল 1 হয় তাহলে এইটা হচ্ছে লেভেল 2, আর এইটা হচ্ছে লেভেল 3, লেভেল 3, আর এটা হচ্ছে লেভেল 4। নিচে মনে করেন যে লেভেল 5 আছে, আর একটা লেভেল 5। আমার পয়েন্টটা হচ্ছে কি যে যদি লেভেল 3 পর্যন্ত আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে আমার গোল হচ্ছে এন। তাহলে আমি ডিএফএস চালায় আমি কি কোনোভাবে লেভেল 3 এর পরে আর যাইতে পারবো? আমার কি যাওয়ার সুযোগ আছে? জিতে কি আমি এন পাইছি, বা লেভেল 3 পর্যন্ত কি আমি এন এন পেয়েছি? আমি কিন্তু লেভেল 3 পর্যন্ত এন পাইনি। না স্যার, এত কি বুঝতে পারছেন? মানে স্যার ওই লেভেল 3 পর্যন্ত খেলে তো গোল গোল পর্যন্ত পৌঁছানো যায় না। পর্যন্ত পৌঁছানো যায় না, কিন্তু ডেপটা কিন্তু আটকানো গেছে, যে বারবার যে ডেপ খালি ভিতরে ঢুকতেছে এটা আমরা আটকানো গেছে। তো এখন আমি ডেপটা আটকাইলাম ঠিকই, কিন্তু আমি গোলে পৌঁছতে পারলাম না, তাহলে তো আমার লাভ নাই। যদি গোল পাই যে এর মধ্যে, তাহলে তো ভালো, তাহলে ডিএলএসি বেটার। কিন্তু যাতে আমি গোলেও পৌঁছাইতে পারি ডেপ ফার্স্ট সার্চের থ্রুতে, এই জন্য আনা হয় হচ্ছে আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। অর্থাৎ আমি প্রত্যেকবার সামনে আগাবো বেসড অন দা প্রিভিয়াস। অর্থাৎ মনে করেন আমি আইটারেশন করতেছি, এটা সিস্টেম হচ্ছে এরকম যে সিস্টেম হচ্ছে কি যে ফার্স্ট আমি আইটারেশন করি, ফার্স্ট আইটারেশন সেটা হচ্ছে কি, আমার ফার্স্টে আমি যাচ্ছি হচ্ছে, আমি এখন এই মুডটা আছি হচ্ছে লেভেল লেভেল নাম্বার 1-এ। সো লেভেল নাম্বার 1-এ তাহলে আমার কি হচ্ছে যে আমি কি গোলে পৌঁছাইছি? আমি মানে আমি যদি এখানে ইয়া চালাই, এটা সিস্টেম হচ্ছে আমি আহ, আহ, ইয়া চালাবো, এটার নাম যেন কি, প্রি অর্ডার চালাবো, প্রি অর্ডার চালাবো। প্রি অর্ডার মানে কি? প্রি অর্ডার মানে হচ্ছে রুট, তারপরে হচ্ছে লেফট রাইট। লেফট, লেফট আর রাইট, রাইট। তাহলে লেভেল 1 ওয়াইজ আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে কি যে আমার রুট হচ্ছে ফার্স্টে এ, তারপরে লেফট হচ্ছে বি, তারপর রাইট হচ্ছে সি। আমি পাইনি, ওকে। আমি তখন যাব হচ্ছে সেকেন্ড ইটারেশনে, তখন আমি সেকেন্ড ইটারেশনে যাব। তো সেকেন্ড ইটারেশনে যে আমি দেখলাম যে আমি হচ্ছে সেকেন্ড ইটারেশন মানে হচ্ছে কি, তাহলে লেভেল এখন এই মুহূর্তে আছে হচ্ছে, আগে 1 ছিল, এখন আরেকটা লেভেল।
মানে আমি এখানে লেভেল 2 তে আছি, লেভেল 2 তে আছি। তো লেভেল 2 তে যে আমি আবার যদি চালাই এখন, তাহলে হচ্ছে কি লেভেল, সরি ভুল বলছি, লেভেল 1 এ শুধু শুধু এ, সরি লেভেল 1 এ শুধু এ। তো লেভেল 2 তে যে হচ্ছে কি আপনার প্রি অর্ডারে হচ্ছে কি রুট হচ্ছে এ, তারপরে হচ্ছে কি বি, তারপরে হচ্ছে সি গেল। তারপরে যাবো হচ্ছে আমি পাইনি, তারপরে যাবো হচ্ছে থার্ড ইটারেশনে। থার্ড ইটারেশনে যে আমি এখন দেখলাম আমার তাহলে হচ্ছে কি এখন আমার এই এই এটাতে আছি লাস্টের টাইম, মানে যে এই লেভেল 3 তে আছি এখন আমরা। তো লেভেল 3 তে যে আমরা হচ্ছে কি কি করতেছি দেখতেছি যে লেভেল 3 তে যে হচ্ছে কি এই যে এইটা হচ্ছে কি আমার লেফট, এটা হচ্ছে কি রুট, আর এটা হচ্ছে কি রাইট। তার মানে হচ্ছে কি আমাকে ফার্স্টে কি করতে হবে, থার্ড ইটারেশনে আমার ফার্স্টে কি আসবে, স্যার বি এর ওই পার্টটা আগে আসবে, মানে ডি মানে এবার রুট, রুট হবে। রুট যেটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে রুট হচ্ছে এ, তারপর হচ্ছে কি লেফটে আমি আসলাম, লেফটে এসে দেখলাম লেফটের মধ্যে কিন্তু রুট আছে। জি স্যার। তো লেফটের মধ্যে রুট হচ্ছে বি, জি। তারপরে লেফট হচ্ছে ডি, তারপরে রাইট হচ্ছে ই। তাহলে হচ্ছে কি আমার কি শেষ গেল, রুট লেফট। এখন আমি রাইটে আসি, রাইটের মধ্যে আবার প্রি অর্ডার, রাইটের মধ্যে লেফট কে সি, স্যার সি, তারপর হচ্ছে এফ, তারপরে এফ, তারপরে জি। হ্যাঁ তারপরে এফ, তারপরে হচ্ছে জি। তাহলে কিন্তু আমি এইখানেও কিন্তু গোল আমি এন পাইনি, গেল। তাহলে হচ্ছে কি আমার এখন পরের ইটারেশন, তাহলে সেটা হচ্ছে কি যে ফোর্থ ইটারেশন, ফোর্থ ইটারেশন। তাহলে ফোর্থ ইটারেশনে আমি কি করছি, তাহলে আমি এখন লেভেল আবার বাড়াইলাম, লেভেল 4 গেলাম। তো লেভেল 4 যাওয়ার পর আমি দেখতেছি এখন আমি যাচ্ছি হচ্ছে লেভেল 4। লেভেল 4 যেয়ে দেখলাম আমাকে তাহলে আবার তাহলে করতে হবে কি রুট এ, তারপর হচ্ছে লেফটের মধ্যে বা রুট কে বি, তারপর হচ্ছে আবার যাব লেফট, তো লেফটের মধ্যে রুট হচ্ছে ডি, ডি, তারপরে হচ্ছে জিনিসটা বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। আবার কিন্তু স্যার দেখেন আমরা এরা, কি স্যার না না পেলে কি স্যার তখন আমরা লেভেল বাড়াবো স্যার, যদি দেখা যায় হ্যাঁ যে হ্যাঁ লেভেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেল বাড়াবেন আপনি একটা একটা করে, এটা হচ্ছে আইটারেটিভ, অর্থাৎ না পেলে লেভেল একটা একটা করে বাড়াবেন, কিন্তু এর পরে আর যাইতে হবে না। তার মনে করেন আমি যাওয়ার পরে এই পুরাটা হচ্ছে কি লেফট, এই আগেটা তো এ ছিল রুট, আর এই পুরাটা হচ্ছে কি রাইট, এই পুরাটা হচ্ছে স্যার লেভেল যদি ফিক্স করে দেওয়া থাকে, লেভেল যদি, বুঝলি, লেভেল যদি ফিক্স করে দেওয়া থাকে যে এত লেভেল, যদি লেভেল ফিক্স করে দেওয়া থাকে এটা ডিএলএস হবে, এটা আইডিএস এ যাবে না। যদি লেভেল ফিক্স করে দেওয়া থাকে আপনি নিচে লিখে দিবেন যে যেহেতু লেভেল ফিক্স করে দেওয়া আমি যেতে পারি নাই, আপনার ইয়া লিমিটেশনস। তবে অ্যাজ ফার মাই নলেজ লেভেল ফিক্স নাও নাও দেওয়া থাকতে পারে, থাকতেও পারেন, তাই না? যাক, সো এই হচ্ছে আমাদের আইডিয়াস, এটা কি বুঝতে পারছি? ইয়াসিন, জি স্যার। এই টাকার কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন হচ্ছে কি স্যার আমি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বলা লাগবে না প্রত্যেকটা হ্যাঁ সার্চ হ্যাঁ, অ্যালগরিদম? প্রত্যেকটার সার্চ অ্যালগরিদম এটা কিন্তু একদম ফিক্সডলি প্রত্যেকটার টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি জানা থাকতে হবে। ওকে স্যার। সেটার 8 পাজল হোক, এ স্টার হোক, ইউসিএস, বিডিএস, তারপর হচ্ছে বেস্ট ফার্স্ট, বা হচ্ছে যে আইডিএফ, তারপর হচ্ছে 8 পাজল, যতগুলা বিএফএস ডিএফএস সবগুলোরই কিন্তু এই কমপ্লেক্সিটি জানা থাকতে হবে। এই হচ্ছে কাহিনী, এগুলো জানলেই আপনার পরীক্ষা নেওয়ার কোনো টেনশন নেই, আপনি আই হোপ সব পারবেন আশা করি। ভালো করে দেখে নিন, যদি আমি শিওর 8 পাজল কোনোটাতে আসতে পারে, হ্যাঁ, তো 8 পাজলের হিউরিস্টিক উইদাউট হিউরিস্টিক দুইটাই করে রাখেন, আশা করি পারবেন। আর যে কোনোটা মানে ফিক্স করে বলা থাকতেও পারে, নাও থাকতে পারে, যেটা বলা থাকবে
সেটা ওইভাবে অ্যান্সার করেন। যে বলা থাকবে না সেটা আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা করে যেটা ভালো মনে হয় ওইটি আপনি অ্যান্সার করবেন। আর ফাজিলদের থেকে প্রশ্ন থাকবেই, 2টা সেটেই প্রশ্ন আছে। এই ধরনের কোনো একটা এক্সাম্পল দেওয়া, ওই এক্সাম্পল ধরে আপনি হচ্ছে কাজ করবেন। এমনকি এজেন্টিক এআইও ঠিক এইভাবেই কাজ করা, এবং যে কোনো একটা সেটে মনে হয় রুল বেসড মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড চেইনিং এর প্রশ্ন আসছে। তো ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড চেইনিং কোনটা কিভাবে কাজ করে, একটা গোল বেসড, একটা হচ্ছে ডাটা মানে গোল ড্রিভেন, একটা হচ্ছে ডাটা ড্রিভেন, ওই ওয়াইজ প্রশ্ন আসতে পারে। তারপরে শর্টেস্ট পাথের প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে আপনার এই বাকি ডিফাজিফিকেশন কি আসবে? ফাজিলজি, ফাজি লজিকের ডিফাজিফিকেশন। আপনি যদি শুরু করেন ফাজিফিকেশন থেকে ডিফাজিফিকেশন পর্যন্ত পুরোটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, এই এই হচ্ছে টোটাল কাহিনী। সো সিনারিও ধরে আপনি সবগুলো পড়েন, কোনো সমস্যা নেই। সিনারিও কেমন, সিনারিও বেসড কোশ্চেন এই আপনি নেটে সার্চ দিয়েও দেখতে পারেন যে মানে কি ধরনের সিনারিও হয় সাথে। তো বেশিরভাগ সময় গ্রাফ ট্রাফ দেওয়া থাকবে, আপনি হচ্ছে ওখান থেকে বের করবেন কোনটা ভালো, আবার কোনটার কমপ্লেক্সিটি ভালো খারাপ এটাও বলা থাকতে পারে। বুঝতে পারছি? বেস্ট ফার্স্ট সার্চ, একটা আছে বেস্ট ফার্স্ট সার্চ। হ্যাঁ, একটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, একটা হচ্ছে ব্রেড ফার্স্ট সার্চ। বেস্ট ফার্স্ট সার্চ একটু দেখা যেতে ভালো হতো স্যার। বেস্ট বেস্টটা বেস্ট বিএসটি বেস্ট স্যার। আচ্ছা আচ্ছা। বেস্ট ফার্স্ট হচ্ছে কি যে আপনার মানে প্রায়োরিটি বেসড, যে আপনি যখন সামনে আগাইতেছেন তো সামনে আগানোর ক্ষেত্রে কোনটাকে ধরে আচ্ছা দাঁড়ান, আমি খাতাটা বের করে দিচ্ছি।